দীর্ঘ 18 বছর পর পুলিশের জালে হত্যা মামলার পলাতক আসামি রাজকুমার দেবনাথ। দীর্ঘ 18 বছর পর অবশেষে ত্রিপুরার খোয়াই জেলা কল্যাণপুর থানা পুলিশের জালে ধরা পড়ে হত্যা মামলার পলাতক আসামি রাজকুমার দেবনাথ। আদালতের স্থায়ী গ্রেফতারি পরোয়ানায় কল্যাণপুর থানার পুলিশ আগরতলা ধলেশ্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গোটা বিষয় কল্যাণপুর থানার ওসি তাপস মালাকার জানান, 2007 সালে খোয়াই রামচন্দ্রঘাট এলাকায় নৃশংসভাবে খুন হয় এক ব্যক্তি। সেই খুনের ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়। অন্যতম আসামি হিসেবে ছিল শান্তিনগর গ্রামের রাধাচরণ দেবনাথের ছেলে রাজকুমার দেবনাথ। কিন্তু ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামি রাজকুমার দেবনাথ গ্রাম থেকে পালিয়ে আত্মগোপন করে। প্রায় 18 বছর পর গোপন খবরের ভিত্তিতে কল্যাণপুর থানার পুলিশ অফিসার রঞ্জিত সরকারের নেতৃত্বে পুলিশ আগরতলা ধলেশ্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সমস্ত আইনি প্রক্রিয়া শেষে আসামি রাজকুমার দেবনাথকে খোয়াই আদালতে পাঠানো হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। 2007 সালে কল্যাণপুর থানার অন্তর্গত রামচন্দ্রঘাট এলাকায় একটা হত্যা মামলা হয়। সেই হত্যা মামলায় রাজকুমার দেবনাথ নামে বাবা রাধাচরণ দেবনাথ বাড়ি শান্তিনগর এলাকার একজন লোক জড়িত ছিল। সেই হত্যাকাণ্ড সংঘটিত করার পর থেকেই রাজকুমার দেবনাথ শান্তিনগর এলাকা থেকে পালিয়ে যায় এবং বিভিন্ন জায়গাতে আত্মগোপন করে থাকে। সেই অনুযায়ী আমাদের থানাতে একটা পার্মানেন্ট ওয়ারেন্ট আসে। অনেক খোঁজাখুঁজি করেছিলাম আমরা, কিন্তু রাজকুমার দেবনাথের কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। গতকাল আমাদের কাছে একটা খবর আসে যে রাজকুমার দেবনাথ আগরতলায় দলেশ্বর এলাকাতে কোনো একটা জায়গাতে বসবাস করছে। সেই অনুযায়ী আমরা গোপন খবরের ভিত্তিতে গতকাল রাত্রে তল্লাশি চালিয়ে ওই রাজকুমার দেবনাথকে আমরা দলেশ্বর এলাকা থেকে আটক করতে সক্ষম হই। আজ সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে রাজকুমার দেবনাথকে খোয়াই আদালতে প্রেরণ করা হবে।